পলিসি নিয়েছেন সেই পলিসিটি আপনার পছন্দ হচ্ছে না, অথবা আপনি পলিসিটি নিয়েছেন অন্য কোনো পলিসি নিতে চাইছেন ক্যান্সেল করে, কিংবা আপনি যখন পলিসিটি করেছেন তখন আপনার টাকার প্রয়োজন ছিল না, কিন্তু বর্তমানে আপনার টাকার প্রয়োজন। যদি ফ্রি লুক বা ক্যান্সেলেশন পিরিয়ডের মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই ক্যান্সেল করতে পারবেন, এবং তার জন্য আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে আপনাকে কী করতে হবে, এই জায়গাটি আপনার পলিসি নাম্বার, পলিসি বন্ড থেকে লিখে দেবেন পলিসি নাম্বার, এই জায়গাটায় আপনার ব্রাঞ্চের নাম, যে ব্রাঞ্চে ফর্মটি জমা দিচ্ছেন বন্ডটি জমা দিচ্ছেন, আরামবাগ ব্রাঞ্চ। নেম অফ দি পলিসি হোল্ডার, কাস্টমার নেম চন্দন সিং, ঠিক আছে, চন্দন সিংটি পলিসি করে 16/1/2026। এবার ডেট অফ ডিসপ্যাচ, কবে বন্ডটি ডিসপ্যাচ হচ্ছে তার ডেট দেবেন, ঠিক আছে। আমি দেখানোর জন্য আজকে ডেটে দিয়ে দিচ্ছি, এটা আপনি পাবেন না সম্ভবত, অফিস থেকে আপনাকে জেনে বসাতে হবে। ডেট অফ রিসিপ্ট ওপিডি বাই দ্য কাস্টমার, যদি আপনার প্রুফ অফ এনক্লোজ যেগুলো দিতে হবে, আপনি পরে রিসিপ্ট পান তার জন্য দিতে হবে, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না। এরপর হচ্ছে পিওডি নাম্বার, যে লেটারটা গেছে আপনার বাড়িতে তার পিওডি নাম্বার, ওকে। এরপর বলছে যে রিকোয়েস্ট রিসিভ ফ্রম দ্য কাস্টমার, কবে রিকোয়েস্টটি রিসিভ হয়েছে, আর রিকোয়েস্ট রিসিভ বাই ব্যাঙ্ক ব্রাঞ্চ ডেট, আপনি যে ক্যান্সেল করতে দিয়েছেন তার ডেট, যেদিন আপনি ক্যান্সেল করতে দিচ্ছেন অফিসে, এবং তার টাইম, ঠিক আছে। রিকোয়েস্ট রিসিভ দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ ডেট, ব্রাঞ্চ কবে আপনার কাছ থেকে ডকুমেন্টটা পাচ্ছে তার ডেট, সে ব্রাঞ্চ বসাবে। ব্রাঞ্চ আপনার কাছ থেকে, ব্রাঞ্চ এটা অনলাইনে হয়তো 12টা PM করছে, ওকে। এবার ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট কী কী আছে, অরিজিনাল পলিসির ডকুমেন্ট আপনি দেবেন, রিকোয়েস্ট লেটার সাইন বাই পলিসি হোল্ডার, রিকোয়েস্ট উইদিন FLC পিরিয়ড, ফ্রি লুক পিরিয়ড, FLC পিরিয়ড মানে ফ্রি লুক পিরিয়ড, ডিসি ম্যান্ডেট ডিউলি দ্য পলিসি হোল্ডার, ডাইরেক্ট ক্রেডিট যদি ম্যান্ডেট থাকে, তাহলে তো আপনার কোনো অসুবিধে নেই। যদি না ম্যান্ডেট থাকে তাহলে এই পলিসি হোল্ডার অ্যান্ড প্রিমিয়াম পেয়ার আর ডিফারেন্ট, ডিসি ম্যান্ডেট অ্যান্ড কনসেন্ট সাইন বাই PH অ্যান্ড P। ধরুন বাবা তার ছেলের জন্য পলিসি নিয়েছে, বাবা চেক দিয়েছে, তাহলে কিন্তু এই ঘরটি আপনাকে করতে হবে, ইয়েস করতে হবে। আর যদি নিজে নিজে করতে হবে তাহলে ইয়েস নো। এরপর যদি মিস সেলিং হয়, মানে আপনাকে ভুল বুঝিয়ে পলিসি করেছে, তাহলে এটা ইয়েস। আপনাকে মিস সেলিং করেনি, ভুল বুঝে পলিসি করেনি, আপনার টাকা প্রয়োজন, তাহলে নো। এবার হচ্ছে আপনার যদি মিস সেলিং হয়, যে মিস সেলিং যে করেছে তার আপনাকে এখানে লিখতে হবে। এবার আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকাটি পেমেন্ট করেছেন পলিসির, সেই অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক নেম, আর আপনি যদি সেই একই অ্যাকাউন্টে যদি টাকা নিতে চান সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, আর এখানে ব্যাঙ্ক নেম, ওকে। এখানে ডেট দিয়ে দেবেন, আর এখানে হচ্ছে এমপ্লয়ি কোড দিয়ে আপনার যে অফিসার সে আপনার সই করবে, আপনার সইটা কিন্তু এখানটাই হবে, ওকে। এইটুকুই ফর্মটি, আর কিচ্ছু নেই। আপনার ফিল আপ করে জমা দেবেন, আপনার ক্যান্সেল না 3 দিনের মধ্যে আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। আরও বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।